আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর সদর দপ্তর, ট্রেনিং সেন্টার ও একাডেমি সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলো আমরা তাহলে শুরু করি। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? কুর্মিটোলা, ঢাকা। কুর্মিটোলা, ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জন্য একটা গর্ব, বাংলাদেশের জন্য একটা গর্ব। আমি আশা রাখি সবসময় তারা বাংলাদেশি জনগণের পাশেই থাকবে, কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কোনো কাজ করবে না আশা করি। সরকার থেকে যে ডিসিশন মেক করা হবে ওটা নিয়ে কাজ করবে অবশ্যই, বাট জনগণের বিরুদ্ধে যাবে না, আমরা এটা সর্বোচ্চ আশাবাদী। বাংলাদেশ মিলিটারি একাডেমি, বাংলাদেশ মিলিটারি একাডেমি যেটা, এটা চট্টগ্রামে অবস্থান করতেছে। তোমরা যারা চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পাবা, তোমরা যখন ভার্সিটিতে আসবা আর কি, তোমরা যখন ভার্সিটিতে আসবা, যদি ভাটিয়ারিতে নামো আর কি, তাহলে এটা ভালোভাবে তোমরা দেখতে পারবে। আমি আশা করি ভাটিয়ারিতে তোমরা নামবা। ভাটিয়ারির লেকটা এত সুন্দর, তুমি বাসে করে আসছো না, সারা রাত মনে করো বাসে করে আসছো, এসে ক্লান্ত হয়ে গিয়েছো, সকালে তুমি ভাটিয়ারি লেক দিয়ে যখন আসবা সিএনজিতে করে, এত সুন্দর ভিউ দেখে তোমার মনটা অনেক শান্ত হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এই বাংলাদেশ মিলিটারি একাডেমি যেটা, এটার অবস্থান কোথায়? যেটাকে বিএমএ বলা হয়, বিএম গেটও বলা হয়, এটার অবস্থান ভাটিয়ারি, চট্টগ্রাম। ভাটিয়ারি, চট্টগ্রাম, বাংলাদেশ। ওকে, এগুলো সব বাংলাদেশে অবস্থান করতেছে, সমস্যা নেই। ওকে, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর বনানী, ঢাকা। আমরা বেশিরভাগগুলোই ঢাকাতেই দেখতে পাবো। বাংলাদেশ নেভাল একাডেমি, এটা পতেঙ্গা, চট্টগ্রামে অবস্থান করতেছে। ভাই, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে প্রচুর পরিমাণ লাইফে ট্যুর দেবো, বাট রিস্ক নিয়ে না। এখানে কিন্তু অনেক পরিমাণ স্টুডেন্ট কক্সবাজারে যে উল্টা পাল্টা মানে মাদকাসক্ত এই সামথিং বিষয়গুলো আর কি, তারা কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যায় আর কি। তো এইদিকে যাবে না, বাট ভ্রমণ করবা, প্রচুর পরিমাণে দেখবা। চিটাগাং ইউনিভার্সিটি চান্স পেয়ে গেলে তোমার কাছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই যে পতেঙ্গা, কক্সবাজার অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যায়। বাট পোলাপান একটু ঝামেলার মধ্যে পড়ে যায়, যেমন আমাদের বগুড়ার কয়েকজন যে মারা গিয়েছিল আর কি। সো পানিতে নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবা, যেখানে লোকজন রয়েছে ওইখানে তোমরা গোসল করবা, ওখানে নামবা। বাকিগুলোতে ভাই একা একা, ভাই তুমি কেন জীবনে রিস্ক নিতে যাবো আমাকে বলো এটা। ওকে, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। কুর্মিটোলা, ঢাকা। বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার, এটা হইলো যশোর। তারপর স্পেশাল ইন্টারভেনশন ফোর্স মানে র্যাব, র্যাবের বর্তমান নাম কি? এসআইএফ। তো এটা এখনো ওইভাবে পরিবর্তন হয়নি অফিসিয়ালি, বাট বলা হয়েছে। তো এটা যদি পরিবর্তন হয় আমরা নেক্সট ডে এটা আলোচনা করবো, সমস্যা নেই। এটা সদর দপ্তর কোথায়? কুর্মিটোলা, ঢাকাতে। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী। এই যে যারা পুলিশে চাকরি করে তাদের কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হয়, এই যে পুলিশ একাডেমিতে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র যেটা, এটা হলো বাইতুল ইজ্জত, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রশিক্ষণ কেন্দ্র যেটা, এটা চট্টগ্রামে। আর বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবির প্রধান কার্যালয় পিলখানা, ঢাকায়। এই যে মোহাম্মদপুর, তারপরে তোমার এই পাশে যে তোমার ধানমন্ডি রয়েছে, এখানে কিন্তু পিলখানা, পিলখানা, ঢাকা, পিলখানা, ঢাকা, পিলখানা রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর শেরে বাংলা নগর, ঢাকা। শেরে বাংলা নগর, ঢাকা, মানে ওই যে সংসদীয় এলাকা যেটা, এখানে। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠান বা বাংলাদেশের যে সংগঠন রয়েছে, বাংলাদেশের যে সামরিক বাহিনী, বেসামরিক বা আধা সামরিক বাহিনী যারা রয়েছে, তাদের আমরা কি বিভিন্ন ধরনের সদর দপ্তর, তারপরে ট্রেনিং সেন্টার, তারপরে একাডেমি, প্রধান কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও, কোনো জায়গায় এইভাবে পাবা না, বুঝতে পেরেছো? কোনো জায়গায় এইভাবে একসাথে পাবা না, একসাথে পাইতে তোমার অনেক ঝামেলা পোহাতে হবে আর কি। এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে এই টপিকসগুলো ভালোভাবে পড়বা, এই টপিকসগুলো ভালোভাবে পড়ো। যে কোনো সময় কোশ্চেন আসতে পারে, বিশেষ করে চট্টগ্রামে এই প্রশ্নটা আসতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনী অথবা বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমির ইয়ে অবস্থানটা কোথায়? ভাটিয়ারি, চট্টগ্রাম, প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে তোমার বিজিবি, এটার প্রধান কার্যালয় কোথায়? পিলখানা, ঢাকা। তোমরা সবাই জানো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক অনেক ইতিহাস রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। তার বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার যশোর, এখান থেকে প্রশ্ন করতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তারপরে দেখো ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপরে ইংলিশ ফাউন্ডেশন, তারপর সিভিল স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তারপর ঢাকা সেন্ট্রাল অক্সিজেন এন্ড পিডিএফ ব্যাচ লঞ্চ করা হয়েছে। অক্সিজেন পিডিএফ দেওয়া হবে এবং তোমাদেরকে এক্সাম ব্যাচের সুযোগটা দেওয়া হবে আর কি, বা এক্সাম ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওখানে। আর আমাদের মেইন ব্যাচগুলোতে ভর্তি হয়ে গেলে এই যে 3টা প্রিমিয়াম বই তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। এই 3টা প্রিমিয়াম বই তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, ইউনিভার্সিটি অ্যাডমিশনে অনেক বেশি এগিয়ে থাকবা, অনেক মানে অনেক বেশি এগিয়ে থাকবা। এই যে আমাদের বইগুলো রয়েছে। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেমে আমাদেরকে নক দিবা, আমরা সেটা সলভ করে দেবো। আর জিকে আলটিমেট সাজেশন যে বইটা, এটা এখন রকমারিতে অ্যাভেলেবল, রকমারিতে এখন অ্যাভেলেবল রয়েছে। তুমি চাইলে রকমারি থেকে এই বইটা নিয়ে নিতে পারো, রকমারি থেকে এই বইটা তুমি নিয়ে নিতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আমি যে একাডেমি বা ট্রেনিং সেন্টার হ্যান ত্যান যা পড়ালাম, এগুলো ভালোভাবে কমপ্লিট করো ইনশাল্লাহ। এখান থেকে তুমি কোশ্চেন যে কোনো একটা কমন পেয়ে যাবা। ইউনিভার্সিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ আইটেমস গুলো,
পরীক্ষায় না আসুক তবুও তোমাকে পড়তে হবে। এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমাদের কোন কোন টপিকস আসলে তোমাদের পড়ানো উচিত বা তোমরা জানতে চাও, এই বিষয়গুলো আর কি জানাও, আমরা ওই টপিক্সের উপর ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।